আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমরা চিঠি পেয়েছি, অসুস্থতার কারণ দেখিয়েছেন। সেটাই তো মেন, সেটাই তো সত্য। নানান রকম মিডিয়াতে কথা হচ্ছে, এগুলো অপতথ্য, এগুলো অপতথ্য, সম্পূর্ণরূপে বেসলেস। এই এর অপতথ্য, বেসলেস, ক্রিয়েটেড, কল্পনা প্রসূত। ইন্টিগ্রাল হয় না এটা। একজন বলে দিল, পরে নিজের মনে যা চাইলো মনের মাধুরী মিশে এক লাইন লিখে দিল, বাস সেটাকে নিয়ে সকলেই টানাটানি শুরু করে দিল। কোনো ফোন টোন এসেছিল, তারপর পদত্যাগ করেছেন, এরকম কোনো না কিছু? না 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 না, এগুলো বাজে কথা, ফলস। স্যার বঙ্গভবনে কয়দিন আপনি স্টে করতে পারেন আর তাহলে? তো আইন বিধান আছে 1 মাস থাকার, সেটা তো কোনো কথা না। অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি চলে যাব বাসায়। কোথায় উঠবেন আপনি, কি গুলশানের বাসায় নাকি? হ্যাঁ, ওই তো বাসা আর কি। আমি তো কোনো অপরাধী নই। না সেটা আমি রাষ্ট্রপতি হিসাবে মাথা উঁচু করে কাজ করছি, ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি 5ই আগস্টের পরে। আমি তো নিজেকে প্রাউড ফিল করি, তাই না, যে আমি একটা ক্রাইসিস থেকে আমি কনস্টিটিউশনটাকে ধরে রাখছি আর কি। এবং সেভাবে একটা গভর্নমেন্টও ফর্ম করে দিছি আমি। সেই গভর্নমেন্ট রাষ্ট্রপতি ফর্ম করছে, সাংবিধানিক ভাবে এটা শুধুমাত্র রাষ্ট্রপতিরই ক্ষমতা। সেইভাবে আমি ইন্টারিম গভর্নমেন্ট করে দিলাম। ইন্টারিম গভর্নমেন্ট চালায় গেল, ইলেকশন হলো এবং ইলেক্টেড এখন গভর্নমেন্ট দেশ চালাচ্ছে। আমি বলতে গেলে আমারই কৃতিত্ব। ঠিক আছে আদিত্য। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।